স্পেশাল তিলের নাড়ুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইবার দুর্গাপুজোতে অবশ্যই কিন্তু এইভাবে তিলের নাড়ু তৈরি করে খাবেন। আর তিলের নাড়ু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর নাড়ুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই নাড়ুগুলো কিন্তু যাই একবার খাবে বারবার খেয়ে খাবে, তো এতটাই খেতে ভালো হয়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। প্রত্যেকটা নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে। মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে এই নাড়ুগুলো। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে তৈরি করে দেখাবো দুর্গাপূজার স্পেশাল তিলের নাড়ু। আর এই তিলের নাড়ু তৈরি করা খুবই সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তিলের নাড়ু খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে তিলের নাড়ু। এখানে তিলের নাড়ু বানানোর জন্য আমি 250 গ্রাম তিল নিয়েছি, একদম সাদা দবদবে পরিষ্কার। এই তিলটা একটু শুকনো খোলায় ভেজে নেব। আর নিয়েছি গুড় আর এলাচ গুঁড়ো। তাহলে চলুন কিভাবে আজকে নাড়ুটা তৈরি করছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগে। আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার তিলগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখানে 250 গ্রাম তিল ধরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তিলগুলো দেখুন একদম সাদা দবদবে, হালকা আছে একটু মুচমুচে করে ভেজে নিব। কন্টিনিউ তিলটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দুর্গা পুজো মানে কিন্তু বিভিন্ন রকমের নাড়ু বুড়ি তৈরি করা। তৈরি করতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, আর ঘরের মধ্যে এইভাবে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, সম্পূর্ণ নাড়ু তৈরি করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তিলগুলো ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। তো দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দর একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। কালারটা একটু ব্রাউন হয়েছে, এই অবস্থায় নামিয়ে নেব। এবার তিল এইদিকে একটু ঠান্ডা হতে থাক, ওইদিকে গুড়টা জাল করে নেব। এবার গুড়টা জাল করে নেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু আগে জল। এই জলটা দেওয়ার কারণে কিন্তু গুড়টা নিচে লেগে যাবে না, কারণ কড়াইটা গরম ছিল, সেই কারণে আমি জলটা আগে দিয়েছি। আপনারাও অবশ্যই একটু জল আগে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো হবে। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি। যদি কম হয় তাহলে আবার একটু নিয়ে নেব, অসুবিধা নেই। এখানে 250 গ্রাম তিলের জন্য আমি 300 গ্রাম গুড় নিয়েছি। এবার গুড়টা খুব ভালো করে জাল করে নেব। দানাগুলো একটু গলিয়ে নিতে হবে এইভাবে ভালো করে। গুড় এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার গুড়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে নাড়ুগুলো। এলাচ গুঁড়ো দেওয়ার পর আবার এইভাবে একটু নেড়ে চেড়ে গুড়টা ভালো করে পাক করে নেবে। নাড়ুগুলো বেঁধে নেওয়ার জন্য গুড়টা একটু ভালো করে পাক করে নিতে হবে। আর গুড় পাক দেওয়ার সময় কিন্তু উনুনের আঁচটা হালকা রাখতে হবে, কারণ গুড় একটু জোরে আঁচ পেলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর কন্টিনিউ এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। উনুনের আঁচ একদম হালকা রেখে গুড়টা কিন্তু আমি খুব সুন্দরভাবে পাক করে নিয়েছি। তবে এই নাড়ু তৈরির জন্য গুড়টা কিভাবে পাক করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন গুড়ের থিকনেসটা ঠিক এরকম হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। খুব পাতলা থাকলে হবে না, একটু ঘন মতো করে নিতে হবে। উনুনের আঁচটা হালকা রেখে এইবার আমি একটুখানি জলে দিয়ে আপনাদের দেখিয়ে, এখানে একটা বাটিতে জল নিয়েছি। জলের মধ্যে নিয়ে নেব 1 ফোঁটা গুড়। দেখুন জলের মধ্যে গুড়টা পড়ে একদম বসে রয়েছে। এই যে দেখুন একদম দানার মতো হয়ে গেছে। এইভাবে জড়ো করলে জড়ো হয়ে যাচ্ছে, এই সময় বুঝে নিতে হবে গুড়টা নাড়ুগুলো বেঁধে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে পাকটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
এবার এখানে একটা থালা নিয়ে নেব, থালার মধ্যে কিছুটা তিল নিয়ে নেব, অল্প করে নেব। এবার গুড়টা গরম গরম থাকতেই এই তিলের মধ্যে নিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে এইভাবে তিলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এখানে গুড়ের সঙ্গে আমি তিলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে নেব নাড়ুগুলো বেঁধে নেওয়ার জন্য, তাহলে খুব সুন্দর হবে। এবার এখান থেকে অল্প অল্প করে নাড়ু বাঁধার পরিমাণ মতো নিয়ে নেব। এবার দুই হাতে এইভাবে পেঁকে নাড়ুগুলো বেঁধে নেব। এইভাবে পাক দিতে দিতে দেখবেন খুব সুন্দরভাবে নাড়ুগুলো গোল হয়ে যাবে। এই যে দেখুন এখানে একটা নাড়ু বেঁধে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এইভাবে বাকি নাড়ুগুলো বেঁধে নেব। আবারও বলছি, নাড়ুগুলো বাঁধার সময় যদি একটু হাতে চিটচিটে হয়ে লেগে যায় তাহলে অবশ্যই একটু হাতের মধ্যে জল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নাড়ুগুলো বেঁধে নেওয়া যাবে। তো এখানে কিন্তু আমার কোনো রকমের অসুবিধা হচ্ছে না। দেখুন গুড় যদি ঠিকঠাক মতো পাক হয় তাহলে কিন্তু নাড়ুগুলো একা হাতে আপনারা অনেকগুলো নাড়ু তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো একইভাবে সম্পূর্ণ নাড়ুগুলোই আমি বেঁধে নেব। নাড়ুগুলো বাঁধতে বাঁধতে যদি গুড়টা একটু ঠান্ডা হয়ে যায়, উনুনের উপর বসিয়ে গুড়টা হালকা একটু গরম করে নেবেন। জাল করে নেওয়ার দরকার নেই, শুধু একটু গরম করে নিতে হবে। আর তিল কিন্তু গুড়ের সঙ্গে মেশানোর সময় লক্ষ্য রাখতে হবে, অল্প অল্প করে নিতে হবে। এখানে কিন্তু আমি একদম অল্প নিয়ে, তো দেখুন এখানে সম্পূর্ণ নাড়ুগুলো খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। যেগুলো এখন বেঁধে নিয়েছি একটু হালকা নরম রয়েছে, আর যেগুলো আগে বেঁধে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এই যে দেখুন সমস্ত নাড়ুগুলো আমি বেঁধে নিয়েছি খুব সুন্দরভাবে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একা হাতে আমি নাড়ুগুলো বেঁধে নিয়েছি। এই নাড়ুগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আপনারা অবশ্যই এবার পুজোতে এভাবে তিলের নাড়ু তৈরি করে নেবেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমার এই তিলের নাড়ু রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।